আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। এই যে ছোট বাচ্চাটিকে দেখছেন, যার নাম হচ্ছে সুরাইয়া সুলতানা, বয়স হচ্ছে 4 বছর। ইনার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে ব্রেনে সিস্ট পাওয়া গেছিলো ওনার। তো ইনারা প্রায় অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে, অনেক চিকিৎসা করিয়েছিল, কোনো জায়গায় ফল পাচ্ছিল না। প্রতিদিন খিঁচুনি আর ব্রেনের যে ওষুধ চলছিল, সেই ওষুধ চলাকালীন মানে খিঁচুনির বিষয়টা এমন হয়ে গেছিলো যে একদিন যদি ওষুধ বন্ধ করা হতো তো খিঁচুনি কিন্তু হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এসেছিল 25/9/2025, আর আজকে হচ্ছে 16/12/2025। জি আলহামদুলিল্লাহ আমরা তাকে কিছু হোমিওপ্যাথি মেডিসিন দিয়েছিলাম। হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার পর ইনাদের মুখ থেকে শুনলাম খিঁচুনিটা আলহামদুলিল্লাহ কমে গেছে। আর তার পাশাপাশি তারা আবার ব্রেনের সিটি স্ক্যান করে দেখেছে যেটা সিস্ট ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর ওষুধও কিন্তু বন্ধ করে দিয়েছে। দেখেন, যে ওষুধ বন্ধ করা মোটেই যাচ্ছিল না, এক বেলা যদি ওষুধ বন্ধ করছিল তাহলে কিন্তু খিঁচুনি রিটার্ন চলে আসছিল। আলহামদুলিল্লাহ ওষুধ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ওনারা আবার ব্যাঙ্গালোরে গিয়েছিলেন নাকি কেরালা, আবার ওনারা কেরালাতে গিয়ে ওখানে রিপোর্ট করে এসেছেন। রিপোর্টে ধরা পড়েছে সিস্ট কিন্তু আর নাই, ব্রেনের একটি জায়গায় সিরাতে রক্ত জমে আছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ এটাও ক্লিয়ার হবে। জি মোটামুটি একটু ধরে আমরা ওষুধ চালাতে বলেছি, একবারই শুধুমাত্র ওষুধ নিয়ে গেছিলাম। জি যাই হোক, আমরা এখন রোগীর মুখ থেকে প্রথমে শুনবো রোগীর অবস্থাটা কী ছিল, এখন কেমন আছেন, আর রোগীর গার্জেন আমাদের কাছে চিকিৎসা করার পর খুশি হয়েছেন কিনা। জি আপনি সালাম দিয়ে বলতে পারেন বিষয়টা। মেয়ের কাছে আমার মেয়ের আগে প্রায় 7 মাস বয়স থেকে খিঁচুনি অসুখটা হয়, কিন্তু ওষুধ চলাকালীনও ওর খিঁচুনি আসতেই থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ ওষুধ খাওয়ানোর পরে এখন আমি একবার বন্ধ করে দিয়েছিলাম ওষুধ, কিন্তু তারপরেও খিঁচুনিটা আসেনি। আর এখন মোটামুটি আগের থেকে বেটার ফিল করছি যে বাচ্চাটা আগের থেকে আমার মেয়েটা ভালো আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটাই বেটার মনে হচ্ছে আগের থেকে। খুশি আছেন? আলহামদুলিল্লাহ আমি খুশি। কেরালায় ডাক্তারবাবুরা কি বলেছে? ওনারা বলেছেন যে খিঁচুনিটা হয়তো ওনারা আটকাতে পারে, দাবিয়ে রাখতে পারে, কিন্তু রক্ত জমাট বাঁধাটা ওনারা ভালো করতে পারবে না। 2 বছরও হতে পারে, আবার 5-6 বছরও হতে পারে। জি সম্মানিত ভাই, রোগীর গার্জেনের মুখ থেকে শুনলেন, পেশেন্টের মা ওটা। ডাক্তারবাবুরা বলেছে খিঁচুনি বন্ধ করতেই 4 বছর লাগতে পারে। জি যে খিঁচুনি আলহামদুলিল্লাহ আমরা থামিয়ে দিয়েছি। তারপরে আমরা বলেছি যেন মেডিসিন আপাতত বন্ধ না করা হয়, আমরা ধীরে ধীরে যে রক্ত জমাট বাঁধা আছে ইনশাল্লাহ এইটাকেও আমরা ভ্যানিশ করবো ইনশাল্লাহ। জি আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে আমরা শুধুমাত্র সিঙ্গেল একটি মেডিসিন এনাদেরকে দিয়েছিলাম, কোনিয়াম দিয়েছিলাম, কারণ হচ্ছে একটি আঘাতের ইতিহাস পেয়েছিলাম। মায়ের পেটে যখন বাচ্চা ছিল 7 মাস নাকি, তখন 7 মাস তখন পড়ে গিয়ে যাই হোক কোনো একটা কারণে পেটে আঘাত লাগে। আর ওই আঘাতের পর তখন ধীরে ধীরে ওই সমস্যাটা শুরু হয়, তখন সিজার করে বাচ্চাটাকে নেওয়া হয় না। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার মোটামুটি বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে তার 7 মাস পর তার খিঁচুনি শুরু হয়। তারপরে গিয়ে আপনারা রিপোর্ট করেন না, জি তারপর ধরা পড়ে। জি তো মোটামুটি আমরা ঘটনাগুলো বললাম, দেখেন বাস্তব রোগী এখানে। আচ্ছা আপনারা আমাদের কাছে খোঁজ কীভাবে পেয়েছিলেন? আমরা পেয়েছিলাম একজন মশলাওয়ালা আমাদের খোঁজ দিয়েছিলেন, কিন্তু তারপরে আমাদের ভিডিও দেখালো, তখন ইউটিউব থেকে ভিডিও দেখে তখন মনে হলো, আশাবাদী হলাম। আচ্ছা আচ্ছা, মশলাওয়ালা কোথায় খোঁজ দিয়েছিল? আমাদের ওখানে খোঁজ দিয়েছিল। আচ্ছা আচ্ছা, জি ভাই ইনাদেরকে এক মশলাওয়ালা আমাদের খোঁজ দিয়েছিল। আলহামদুলিল্লাহ, যাক শিফা যদি আল্লাহ তকদিরে রাখে, যেভাবে হোক না কেন খোঁজ পাবে আলহামদুলিল্লাহ, এবং সঠিক জায়গায় পৌঁছেও যাবে। আপনারা যখন প্রথম আমাদের কাছে এসেছিলেন ভরসা ছিল? হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক ভাই প্রত্যেকে বলবো দোয়া করবেন, এটি 4টিখানি পাওনা নয়। একটা ব্রেনের সিস্ট হঠাৎ করে একবারের ওষুধে ভ্যানিশ হয়ে যাওয়া, আলহামদুলিল্লাহ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাওয়া, আর খিঁচুনিটা বন্ধ হয়ে যাওয়া। যে মেডিসিন এক বেলাও বন্ধ করা যাচ্ছিল না, সে মেডিসিন টোটালটাই বন্ধ হয়ে গেছে, অথচ খিঁচুনি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু বিশাল বড় একটা পাওনা। সম্পূর্ণ শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাক প্রত্যেক ভাইকে বলবো অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আবার মেডিসিন দিচ্ছি এনাদেরকে, বলেছি এবার মোটামুটি 3 থেকে 4 মাসের মেডিসিন দেওয়া থাকছে। আবার বলেছি যে মেডিসিনটা শেষ হলে খালি এসে মেডিসিনটা নিয়ে যাবেন। ইনার মেডিসিনটা আমরা একটু দীর্ঘ সময় ধরে চালাবো, আস্তে 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 মোটামুটি আমরা ধীরে ধীরে ওষুধটাকে তখন বন্ধ করবো। ফাইনাল একদম রিপোর্ট করবো, রিপোর্টে আবার ব্রেন সিটি স্ক্যান করার পর যখন সব কিছু ক্লিয়ার আর কোনো কিছু নেই, তখন আমরা মেডিসিনটা ধীরে ধীরে বন্ধ করবো ইনশাল্লাহ। আবার ফাইনাল ভিডিও আল্লাহ তাআলা চাইলেন ইনশাল্লাহ রোগীকে নিয়ে আবার আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ, যে রোগী পুরোপুরি সুস্থ আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।